তখন গভীর রাত, ঘড়ির কাঁটায় ৩:৪২, চারদিক নিস্তব্ধ। একটি শহরের প্রায় সব মানুষ তখন গভীর ঘুমে। ঠিক সেই মুহূর্তেই মাটি কেঁপে উঠল। কেউ জানতো না পরবর্তী ২৩ সেকেন্ড ইতিহাসের অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয়ের সাক্ষী হতে যাচ্ছে। বলছি ১৯৭৬ সালের ২৮ জুলাই চীনের শিল্পনগরী টাংশানে আঘাত হানা রিক্টার স্কেলে ৭.৮ থেকে ৮.২ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পের কথা। মাত্র কয়েক সেকেন্ডেই শহরের প্রায় ৯০% ভবন ধসে পড়ে। সরকারি হিসাবে প্রাণ হারায় ২,৪২,০০০ মানুষ। তবে অনেক গবেষক ও কিছু সূত্রের মতে প্রকৃত মৃত্যুর সংখ্যা ৫ লাখেরও বেশি হতে পারে। সরকারি এই সংখ্যার বাইরে অন্য কোনো হিসাব কখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। আধুনিক ইতিহাসের অন্যতম প্রাণঘাতী এই ভূমিকম্পের ভয়াবহতা আরও বেড়ে যায় একটি কারণে। কারণ বেশিরভাগ মানুষ তখন নিজেদের ঘরের ভেতরে ঘুমিয়েছিলেন। যদি ঘটনাটি দিনের বেলায় ঘটত তাহলে হয়তো অনেকেই খোলা জায়গায় থাকার সুযোগ পেতেন, কিন্তু সেই রাতে অধিকাংশ মানুষ ধ্বংসস্তূপের নিচেই চাপা পড়ে। অথচ প্রকৃতি যেন আগেই কিছু ইঙ্গিত দিয়েছিল। ভূমিকম্পের কয়েকদিন আগে টাংশান ও আশেপাশের এলাকায় অস্বাভাবিক কিছু ঘটনা লক্ষ্য করেছিলেন স্থানীয়রা। কোথাও কুয়ার পানির স্তর হঠাৎ বেড়ে যাচ্ছিল, আবার কোথাও কমে যাচ্ছিল। দিনের আলোতেই ইঁদুর দল বেঁধে ছুটে যাচ্ছিল। পোষা মুরগি খাবার খেতে যাচ্ছিল না। ২৭ জুলাই রাত থেকে ২৮ জুলাই ভোরের মধ্যে অনেকেই আকাশে রঙিন আলোর ঝলকানি ও অদ্ভুত আগুনের গোলা দেখার কথাও জানিয়েছিল। তবে এসব ঘটনাকে সম্ভাব্য ভূমিকম্পের পূর্বাভাস হিসেবে বিজ্ঞান স্বীকৃতি দেয় না। অনেক পর্যবেক্ষণই পরে মানুষের স্মৃতিচারণের মাধ্যমে সামনে এসেছে এবং এগুলোর সঙ্গে ভূমিকম্পের সরাসরি বৈজ্ঞানিক সম্পর্ক এখনও নিশ্চিত নয়। যাই হোক, এর পরেই আসে সেই বিভীষিকাময় মুহূর্ত। মাত্র ২৩ সেকেন্ডের ভূমিকম্পে পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত হয়। প্রাণে বেঁচে যাওয়া মানুষদের অনেকেই ধ্বংস হওয়া বাড়ির ভেতর থেকে ধুলো, রক্ত আর আহত শরীর নিয়ে বেরিয়ে আসেন। ভূমিকম্পের আঘাতে কারখানাগুলোতে আগুন ধরে যায়। কোথাও হয়েছিল রাসায়নিক বিস্ফোরণ, কোথাও ছড়িয়ে পড়েছিল বিষাক্ত গ্যাস। বিদ্যুৎ, পানি, টেলিফোন সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রেল লাইন ও সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকারীদের শহরে পৌঁছাতেও ব্যাপক দেরি হয়েছিল তখন। চীনের ওই সময়ের সরকার এত বড় দুর্যোগের জন্য প্রস্তুত ছিল না। পরদিন থেকে প্লেন ও হেলিকপ্টারের মাধ্যমে খাদ্য ও ওষুধ পাঠানো শুরু হয়। পিপলস লিবারেশন আর্মির প্রায় ১ লাখ সেনা সদস্যকে উদ্ধার কাজে পাঠানো হয়। তাদের অনেককে ১৮০ মাইলেরও বেশি পথ হেঁটে টাংশানে পৌঁছাতে হয়। পাশাপাশি প্রায় ৩০,০০০ চিকিৎসাকর্মী এবং ৩০,০০০ নির্মাণ শ্রমিক উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমে অংশ নেয়। তবে চীন সেই সময় বিদেশি ত্রাণ সহায়তার সব প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। আত্মনির্ভরশীলতার নীতির কারণে আন্তর্জাতিক সহায়তা গ্রহণ না করায় প্রথম সপ্তাহে বহু আহত মানুষ পর্যাপ্ত চিকিৎসার অভাবেই মারা যান। ভারী ধ্বংসস্তূপ সরানোর মতো আধুনিক উদ্ধার সরঞ্জাম ও প্রশিক্ষণেরও অভাব ছিল। এমনকি লুটপাটের ঘটনাও ঘটে। শেষ পর্যন্ত ১,৬০,০০০-এর বেশি পরিবার গৃহহীন হয়ে পড়ে এবং ৪,০০০-এরও বেশি শিশু এতিম হয়ে যায়। টাংশানের গল্প অবশ্য এই ধ্বংসের মধ্যে শেষ হয়ে যায়নি। পরবর্তী কয়েক দশকে শহরটি নতুন করে গড়ে তোলা হয়। আধুনিক ভূমিকম্প সহনশীল নির্মাণ নীতি অনুসরণ করে পুনর্নির্মিত এই শহরে আজ প্রায় ২০ লাখ মানুষ বসবাস করেন। তবু ১৯৭৬ সালের সেই ভোর এখনও টাংশানের পরিচয়ের সঙ্গে জড়িয়ে আছে। প্রায় অর্ধ শতাব্দী পেরিয়ে গেলেও টাংশানের ট্র্যাজেডি আজও আমাদেরকে মনে করিয়ে দেয়, প্রযুক্তি যতই উন্নত হোক, প্রকৃতির সামনে মানুষের সীমাবদ্ধতা এখনও বাস্তব। কারণ ভূমিকম্প থামানোর ক্ষমতা মানুষের হাতে নেই। কিন্তু তার ক্ষয়ক্ষতি কতটা কমানো যাবে সেটি নির্ভর করে মানুষের প্রস্তুতি, পরিকল্পনা এবং সিদ্ধান্তের ওপর।